দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বল্লাকালীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বল্লা রক্ষাকালী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত দেবী। এই দেবীর মন্দিরটি বালুরঘাট শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত। দশম একাদশ শতক থেকেই এখানে বল্লা গ্রামে মায়ের পুজো হচ্ছে এবং তখন তান্ত্রিক নির্মিত পঞ্চমুণ্ডি ছিল। বলা দরকার, পাল যুগে বরেন্দ্র ভূমির অন্তর্গত ছিল এই ভূখণ্ড। এখানে তান্ত্রিক ধর্মের পুরনো ঘাঁটি এবং সেই সময় এখানে কোনো স্থানেশ্বরী অধিষ্ঠাত্রী মায়ের পুজোর প্রচলন ছিল এমন সিদ্ধান্ত কাজেই অস্বাভাবিক নয়। সে যুগে এখানে যে মায়ের পুজো প্রচলিত ছিল সেই মা বল্লাকালী আজও রক্ষাকালী বলেই মূলত পরিচিত। এমনকি মড়কের সময় তিনি রক্ষা করেন এই বিশ্বাস রয়েছে। প্রায় 100 বছর আগে 1920 সালে মড়ক ঘটেছিল এই অঞ্চলে এবং বল্লাকালী মড়কের হাত থেকে রক্ষা করেছিলেন ভক্তদের, তাই সেই সময় তাকে মড়কাকালীও বলা হতো। মায়ের পুজোয় পঞ্চদ্রব্যের ব্যাপক ব্যবহার থেকে একটা ক্ষীণ সম্ভাবনা যে পাল যুগে হয়তো এখানে পঞ্চরক্ষিকার পুজো হতো। ইনি পাল যুগের রক্ষা মাতৃকা ছিলেন। এছাড়াও মহামারীর হাত থেকে রক্ষা করতেন এমন মাতৃকার উল্লেখও তন্ত্রগ্রন্থে রয়েছে। তবে বল্লাকালীর লিপিবদ্ধ নথিবদ্ধ ইতিহাস বেশি পুরনো নয়। চিরস্থায়ী বন্দোবস্তর সময় বর্ধমানের জমিদার হরিমোহন গাঙ্গুলি বল্লাগ্রাম সহ এই তল্লাটের মালিকানা পান। সেই সময় মহা ধুমধামের সাথে কালী পুজো শুরু করেন। এই জমিদারের 2 নায়েব ভাতৃদ্বয় রামসিংহ এবং চিত্তগোবিন্দ চৌধুরী পরে জমিদার হন এবং পুজোর দায়িত্ব নেন। সেই সময় জ্যৈষ্ঠ মাসের ফলারিণী অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতো। এরপর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার বাৎসরিক পুজোর প্রথা শুরু হয়। শুক্রবার এখানে হাটবাজ ছিল বলে জানা যাচ্ছে এবং সম্ভবত রাসের মেলার সঙ্গে বল্লাকালীর মেলাকে মিলিয়ে দেওয়ার একটা প্রয়াস ছিল। বার্ষিক পুজো ছাড়াও প্রতি সপ্তাহে শুক্রবার মায়ের অন্নভোগ হয়। এছাড়াও রোজই মায়ের নিত্য পুজো হয়। একটি কালো শিলাখণ্ডে মায়ের নিত্য পুজো হয়। বাৎসরিক পুজোর আগে বিশাল মাতৃমূর্তি নির্মাণ করা হয়। এই পুজো ঘিরে বিরাট মেলা বসে। আশেপাশে বালুরঘাটে ও গঙ্গারামপুরের হোটেলগুলোতে ভর্তি হয়ে যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কালী ভক্তরা আসেন মায়ের কাছে। এখানে পাঠা বলির মানত করার পাশাপাশি মায়ের মূর্তি নির্মাণ করেও নিবেদন করা হয়। 2019 সালে 2000 কালী মূর্তি নির্মাণ করে মায়ের পুজোয় নিবেদন করেছিলেন ভক্তরা। এই কালী মূর্তিগুলি বল্লাকালীর বাৎসরিক পুজোয় পূজিত মূল মূর্তির মতোই। মায়ের পুজোয় প্রসাদ হিসাবে কদমা বিখ্যাত। বৃহৎ আকৃতির 2 কিলো কদমাও পাওয়া যায় এই সময়। মাকে বেশ কয়েক ভরি সোনার গহনা পরানো হয় পুজোর সময়। স্থানীয়দের বিশ্বাস মা অত্যন্ত জাগ্রত। 1923 সালে মায়ের মূর্তি তৈরি করার সময় শিল্পী নকরি মহন্ত মায়ের নাকের সামনে কেরোসিনের লম্ফ ধরে কাজ করছিলেন। রাতের বেলায় মা সেই ধোঁয়ায় বিরক্ত হয়ে জ্বলন্ত লম্ফটি উড়ে গিয়ে হাট খোলায় অগ্নিকাণ্ড ঘটায়। এরকম একটি কিংবদন্তি রয়েছে। বল্লা নামের পিছনের কারণ হিসাবে বলা হয় 400 বছর আগে বল্লভ চৌধুরী নামক একজন জমিদার এই কালী মূর্তি নির্মাণ করেছিলেন। ফলে বল্লভকালী সেই থেকেই বল্লাকালী। চিরস্থায়ী বন্দোবস্তের সময় যারা নায়েব এবং পরে জমিদার হন সেই চৌধুরী উপাধির বাবুদের সঙ্গে বল্লভ চৌধুরীর সম্পর্ক কিছু ছিল কি না স্থিরভাবে জানতে পারা যায়নি। জমিদার থেকে অনেকেই নায়েবে পরিণত হতেন এবং আবার নায়েব থেকেও জমিদার হওয়ার অনেক উদাহরণ রয়েছে। বল্লা নামের সঙ্গে বল্লাল কোনোভাবে যুক্ত থাকতে পারে কি না জানা নেই, যদিও বাংলার বিভিন্ন প্রান্তে শাক্ত রাজা বল্লালের স্মৃতিবিজড়িত মাতৃকার উপাসনা পীঠ রয়েছে। এখানে মায়ের রং আকাশী নীল অর্থাৎ শ্যামা। মায়ের মূর্তি
14 হাত লম্বা বলে জানা যায়। স্থানীয় সূত্র অনুযায়ী বর্তমানে 7.5 হাত দৈর্ঘ্য প্রতিমা তৈরি করা হয়। মা বল্লা কালীর মন্দিরটির চূড়া বেশ দীর্ঘ, 84 ফুট উঁচু। মায়ের পুজোয় 10,000 পাঠা বলি দেওয়ার রীতি রয়েছে। এই রীতির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা, তবে মামলায় হস্তক্ষেপ করেননি আদালত। বালুরঘাট স্টেশন থেকে বাসে কিংবা অটোয় যাওয়া যায় মা বল্লা কালীর মন্দিরে। মল্লিকপুর স্টেশন থেকেও অটো বা রিকশায় যাওয়া যায় বল্লা গ্রামে। বালুরঘাট শহর থেকে 20 কিলোমিটার পূর্বে এই বল্লা গ্রাম কলকাতা থেকে বাস রাস্তায় সরাসরি সংযুক্ত। 450 বছরেরও বেশি প্রাচীন এই রক্ষাকালী মায়ের পুজো। রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে বল্লা কালী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এবং সোমবারে বল্লা কালী মায়ের বিসর্জন হয়। এই 4 দিন বল্লা কালী মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা বসে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং বহু দূর দূর থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই বল্লা কালী মায়ের পুজোয়। মানুষের বিশ্বাস, বল্লা কালী মা তাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন। বল্লা কালী মায়ের পুজোর মূল আকর্ষণ হল প্রচুর স্বর্ণালঙ্কারে সজ্জিত মাতৃমূর্তি, চতুর্ভুজা সুউচ্চ 7.5 ফুটের দেবী প্রতিমা। দেবীকে সাজানো প্রায় 30 কিলো সোনা দিয়ে। হাতেই 2.5 টনের সোনার খড়গ। মায়ের হাতের খড়গ থেকে পুরো শরীর পর্যন্ত সোনার গহনায় মোড়া। সোনার ওপর হিরে বসানোর টিপ রয়েছে। সোনার জিবা মুন্ডমালা রয়েছে, যাতে 11টি সোনার মুন্ড। হাতে হীরের আংটিও প্রায় 3 ভরি সোনা দিয়ে তৈরি। এই আংটিতে 3টি বড় মাপের হিরে বসানো রয়েছে। পুজোর রাত্রে মায়ের কাছে কদমা দিয়ে পুজো দেওয়ার নিয়ম রয়েছে। বহু ভক্তরা বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। তোরা মানত করে বল্লা মায়ের কাছে ছোট ছোট অনেক কালী প্রতিমা পুজো দেন। এগুলোকে মানত কালী বলা হয়। 3 দিন ব্যাপী পুজো হওয়ার পর সোমবার বিকেলে মন্দির পার্শ্ববর্তী পুকুরে মায়ের বিসর্জন দেওয়া হয়। প্রতি শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার মন্দিরে মায়ের পুজো হয়। কথিত রয়েছে, জনৈক তান্ত্রিক মুরারিমোহন চৌধুরী মায়ের স্বপ্নদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলামূর্তি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন। মতান্তরে এক মহিলা বসন্ত কুমারী। সেই সময় এই চত্বর ছিল জঙ্গলাকীর্ণ। পরবর্তী কোনো এক সময় গ্রামে মড়ক লাগে। তখন গ্রামবাসীরা মায়ের কাছে মানত করেন এবং অলৌকিকভাবে কিছুদিনের মধ্যেই মড়ক দূর হয়ে যায়। সেই সময় থেকেই মায়ের নাম হয় মরকাকালী। 1920 সালে ইংরেজ আমলে স্থানীয় জমিদার বল্লভ মুখোপাধ্যায় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মামলায় জড়িয়ে যান। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি মরকাকালী মায়ের কাছে মানত করেন যে তিনি যেন ছাড়া পেয়ে যান। এবারেও অলৌকিকভাবে কিছুদিনের মধ্যেই জমিদারবাবু খালাস পান। অনুযায়ী পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু জ্যৈষ্ঠ মাস আসতে অনেক দেরি। সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে মায়ের পুজোর আয়োজন করেন। সেই থেকেই রাস পূর্ণিমার পরের শুক্রবার দেবীর বাৎসরিক পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়। মা তখন থেকে রক্ষাকালী নামে পরিচিত পান। তখন ছোট করে পুজো হলেও কালে কালে পুজোর বহর ও কলেবর বৃদ্ধি পেয়েছে। বল্লা গ্রামে অবস্থিত রক্ষাকালী বল্লাকালী নামে ভক্তমহলে সুপ্রসিদ্ধ। প্রতি বছরের ন্যায় এই বছরও রাস পূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ গতকাল উত্তরবঙ্গের সুপ্রাচীন ঐতিহ্যবাহী এবং জাগ্রত রক্ষাকালী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়েছে। মা কালীর পুজোকে কেন্দ্র করে এখানে মেলা হলেও এতে হিন্দুদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ করেন। 4 দিনের এই মেলায় 10 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়। দিল্লি, মুম্বাই এমনকি বিদেশ থেকেও বহু ভক্তরা এই মন্দিরে ভিড় জমান। প্রতিবার পুজোর রাতে প্রথমে মহিষ বলি দিয়ে শুরু হয়, এরপর 10,000 পাঠা বলি, সাথে চাল কুমড়ো বলিও প্রচলিত রয়েছে। যুগ যুগ ধরে এভাবেই প্রথা চলে আসায় আজ বল্লাকালী মা সকলের মনে বিরাজ করছেন। বল্লা মা আজ সকলের মধ্যেই বিরাজমান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।